ছবিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে কিছুটা ইন্টেলের রণবীর রকস্টার থেকে কিছুটা নেওয়া, কিছুটা আপনার কবির সিং বা অর্জুন রেড্ডি থেকে নেওয়া, কিছুটা বোঝা ছবিটা নেওয়া আর কি, বা সাউথের ভাষণ যেটা ছিল আর কি, এনজয় ইপলম ছবিটার নাম ছিল, সেখান থেকে ছবিটা নেওয়া মেনলি আর কি। সেটা সমস্যা সব গান অবশ্য নেই, একটা গান জেলের মধ্যে, সেই গানটা আমার ভালো লাগেনি। সব গান যে ভালো সে বলবো না, কিন্তু মোস্ট অফ সংস আর গুড। ঠিক আছে, গানটার ক্যারেক্টারটাকে বা সেই মোমেন্টস গুলোকে আরো বেশি সময় দিতে হতো, কারণ এটাকে আমি একটা হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব শাকিব খান অভিনীত সিনেমা রকস্টার, যেটা এখন স্ট্রিম করে গেছে চরকিতে। ছবিটা আমি ফাইনাল দেখলাম, ছবিটা আমার সাথে। তো আপনারা ট্রেলার টিজার দেখে গল্প সম্পর্কে অবশ্যই জেনে, গল্প সম্পর্কে অবশ্যই অবগত যে একজন রকস্টার যার নাম হচ্ছে আগুন, যেটা শাকিব খান প্লে করছে, তার লাইফের জার্নি এবং সেখানে রকস্টার হচ্ছে তার পাওয়া হারানো, এই হচ্ছে গল্প। বাকি আপনাকে জানতে হলে আপনি চোখের ছবি দেখে নিতে হবে। ছবির লেন্থ হচ্ছে 2 ঘন্টা সময়, বা রাউন্ড করে 2 ঘন্টা 20 মিনিট আর কি। তো ছবিটার মধ্যে আমার কাছে সত্যি কথা বলতে পজিটিভ দিক খুব একটা নেই বললেই চলে। ছবিটার মধ্যে অনেক ফ্লস রয়েছে, সেগুলো এক এক করে আসবো। তো আগে এবং ছবিটার মধ্যে ভালো দিক কি রয়েছে? প্রথম ভালো দিক অবশ্যই গল্পের মধ্যে, ছবিটার মধ্যে অবশ্যই পোটেনশিয়াল কিন্তু ছিল। ঠিক আছে, ছবিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে কিছুটা ইন্টেলের রণবীর রকস্টার থেকে কিছুটা নেওয়া, কিছুটা আপনার কবির সিং বা অর্জুন রেড্ডি থেকে নেওয়া, কিছুটা বোঝা ছবিটা নেওয়া আর কি, বা সাউথের ভাষণ যেটা ছিল আর কি, এনজয় ইপলম ছবিটার নাম ছিল, সেখান থেকে ছবিটা নেওয়া মেনলি আর কি। সেটা সমস্যা নেই। ছবিটার মধ্যে ভালো দিক যদি বলি, তাদের বলতে এক হচ্ছে শাকিব খান। শাকিব খান এই ছবিটার মধ্যে যে পারফরমেন্স দিয়েছে, ব্রিলিয়ান্ট। শাকিব খান অসাধারণ, দুর্দান্ত। মানে এই ছবিটার মধ্যে শাকিব খানের পারফরমেন্স ছিল, অনেস্টলি বলছি, বলতে খুব খারাপ লাগছে। ছবিটা যারা বানিয়েছে মেকার্সরা, তাদের উচিত শাকিব খানের পা ধরে ক্ষমা চাওয়া। ঠিক আছে, ছবিটা মানে মধ্যে ফ্লসের বিষয়ে আমি আসছি, অনেক ফ্লস আছে, কিন্তু শাকিব খান ছবিটার মধ্যে পারফরমেন্স আছে না, এই পারফরমেন্স ছবিটা মানে আলটিমেটলি একটা ওয়াচেবল ছবি, একটা ওয়ান টু ওয়াচেবল ছবি হয়। কিন্তু ছবিটা অনেক ভালো ছবি হতে পারত, ছবিটার মধ্যে রাইটিং যদি ভালো যেত। ছবিটা মেনলি ফ্লস করে মানে ফল ডাউন করে রাইটিং এর জন্য, সেই বিষয়ে আমি আসছি। কিন্তু শাকিবের পারফরমেন্স সত্যি দারুণ। এটা একটা সাবিলার কাছে আমার খুব ভালো লেগেছে। সাবিলা যেটুকু স্ক্রিনটা বেশ, সাবিলা নূর, তার কাছে বলবো এখানে বেশ ভালো হয়েছে আর কি। আর এছাড়া যে ভদ্রলোক, আই থিঙ্ক ওনার নাম তারিক আনাম খান, যদি আমি খুব ভুল না হয়ে থাকে আর কি, ভদ্রলোক অনেক সিনেমায় সিরিজে দেখা যায় আর কি, নাটকেও দেখা যায়। তো ওনার কাছে খুব ভালো হয়েছে আর কি। এবং শাকিব খানের যে মার চিত্র অভিনয় করেছে, তিনিও খুব ভালো। বন্ধু যুদ্ধ যে অভিনয় করেছে, সেও ভালো করেছে আর কি। তো এখানে পারফরমেন্স কিন্তু বলবো বাকি দেখে ভালো। শাকিব খান দারুণ, শাকিব খান ব্রিলিয়ান্ট, অসাধারণ শাকিব খান। বাট ওই যে বললাম যে পারফরমেন্সটাকে জাস্টিস প্রপারলি দিতে পারেনি। আর এছাড়া ভালো দিক যদি বলি, তাহলে বলবো যে গানগুলো ভালো, সব গান অবশ্য নেই, একটা গান জেলের মধ্যে, সেই গানটা আমার ভালো লাগেনি। সব গান যে ভালো সে বলবো না, কিন্তু মোস্ট অফ সংস আর গুড। ঠিক আছে, গানগুলো ভালো। আর ছবিটা টেকনিক্যালি কিন্তু ভালো, মানে এর মেকিং বলুন, ক্যামেরা বলুন, বা এর যে লুক অ্যান্ড ফিল বলুন, প্রোডাকশন বলুন, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। যেটা কিন্তু বলবো যে মানে শাকিব খানের জিনিস দেখা যাচ্ছে যে তার ছবির প্রোডাকশন কিন্তু ডে বাই ডে কিন্তু ইনক্রিজ কিন্তু করছে। তো ছবিটার মধ্যে এগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে ছবিটাতে নেগেটিভ দিক। কেন আমি কথাটা বললাম যে মেকার্সদের শাকিব খানের পা ধরে ক্ষমা চাওয়া? প্রথম কথা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছিল দেখতে দেখতে, যে মেকার্সরা না, মানে তারা ভেবেছে যে আমি একটা রকস্টার ছবি, একটা জার্নিতে, বা একটা ধরুন একজন সিঙ্গার হতে চাইছে, মিউজিক রকস্টার হতে চাইছে, যা যা হয় আমি সেগুলো দেখাবো আর কি। এবার এই যে একটা মানে ফর্মুলার মধ্যে ফেলছে, এর ফলে কি হচ্ছে, কোথাও কিন্তু সোলটা হারিয়ে যাচ্ছে। ধরুন আপনি যখন ইমতাজলে এবং রণবীর রকস্টার যখন দেখছেন, যখন রণবীর যখন বলছে মেরা দিল টুটনা নেই চাইয়ে, ওই যে জায়গাটা, ওই জায়গাটা আপনি দেখবেন, আপনি জর্ডান বা জানাতে আপনি কিন্তু ফিল করেন। তার কারণ হচ্ছে কি, ওই ছবিটার মধ্যে, রকস্টার ছবিটার মধ্যে, মানে রণবীর রকস্টারের মধ্যে আপনি দেখবেন রণবীর নার্গিস ফ্যাক্টরির মধ্যে প্রেমটাকে কিন্তু খুব বিউটিফুলি কিন্তু এস্টাবলিশ করা হয়। সেখানে যে রণবীর কাপুর নেই, সেখানে নার্গিস ফ্যাক্টরি ক্যারেক্টার কিন্তু ওয়েল রিটেন ক্যারেক্টার, এবং ক্যারেক্টার কিন্তু প্রপার স্পেস দিয়েছে। এখানে শাকিবের ক্যারেক্টারের মধ্যে যে চেঞ্জ বা যে ট্রান্সফরমেশনটা আসছে, সেটা আসছে কার জন্য? সাবিলার জন্যই আসছে, মানে মীরা যে ক্যারেক্টার, তার জন্যই আসছে। কিন্তু ছবিটার মধ্যে
সাবিলার মানে স্ক্রিন টাইম কতটুকু আছে, তাই না? সাবিলার স্ক্রিন টাইম কতটুকু আছে, হ্যাঁ তার মধ্যে মোমেন্টগুলো অবশ্যই ভালো। একটা জায়গায় থাকে যেরকম যেখানে সবচেয়ে ভালো লেগেছে যে ওর গলাটা সমস্যা হয়, যে ভালো করে কথা বলতে হয় না, তো ও কি করে সাবিলা ওকে যেটা মুখে বলছে সেটাও কি করছে মোবাইলে টাইপ করে সাবিলাকে মানে টেক্সট করছে আর কি, টেক্সট বা হোয়াটসঅ্যাপ করছে আর কি। সাবিলা সেটা পড়ছে, পড়ে সেটা মুখে অ্যান্সার দিচ্ছে। ওই জায়গাটা সত্যি কিন্তু সুন্দর, মানে ওখানে মনের ভাবের যে আদান প্রদান, ভাবের যে প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে, সেটা কিন্তু সত্যি খুব ভালো, ঠিক আছে, মোমেন্টসগুলো খুব ভালো। কিন্তু সাবিলার ক্যারেক্টারটাকে বা সেই মোমেন্টসগুলোকে আরো বেশি সময় দিতে হতো, কারণ মানে রকস্টার, মানে আমি এতে রণবীর রকস্টারের কথা বলছি, সেখানে রণবীর এবং নার্গিস ফাকরির মধ্যে প্রেমটা কিন্তু এটা সব বড় হাইলাইট ছিল, সেটা এই ছবির মধ্যে হাইলাইট হতে পারতো এবং হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেটা এখানে সেটা ভালো করে এক্সপ্লেন করতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে ওই প্রেমটা মানে হঠাৎ করে হয়ে যায়, তার আগে কোনো এক্সপ্লেনেশন নেই। তারপরে হচ্ছে এই যে রকস্টার হলো, ঠিক আছে, যখন প্রপার রকস্টার যখন সেলিব্রিটি হয়ে গেছে, ওটা কি করে হলো সে জানেরা প্রপার ফিল করে যায় না, কারণ ছবিটার মধ্যে এত বেশি আননেসেসারি আগডুম্বার হয়েছে যে ড্রাগ নিচ্ছে, তারপরে জায়গা থেকে যে যখন এই কোর্টের মধ্যে ওই পকেটে ড্রাগস বেরিয়ে পড়লো, জেলে চলে গেল, জেলের মধ্যে গান ফান হচ্ছে, ওইগুলো কোনো প্রয়োজন ছিলই না আর কি। তারপর এখানে বাবা মায়ের যে অ্যাঙ্গেলটা ওটাও দেখিয়েছে, বলবো না ভালো করে দেখানো দেখিয়েছে, কিন্তু ওরা ভালো আরো এক্সপ্লেন করা দরকার ছিল আর কি। মেন হচ্ছে সাবিলার সঙ্গে দিকটা, ঠিক আছে, এগুলো দেখায়নি। তারপরে একটা জায়গা দেখাচ্ছে 3 বছর পর, এই 3 বছর পর যখন দেখাচ্ছে বাকি সময় কি করলো, এইগুলোতে কোনো মানে এস্টাবলিশমেন্ট কিছু নেই আর কি। তারপরে যেটা আমি বললাম যে যখন কথা বলতে না সাবিলার সঙ্গে ওই যে টেক্সট লিখে লিখে কথা বলে, মানে মনের ভাব প্রকাশ করে আর কি, আদান প্রদান করে, ওই জায়গাটা আসলো দেখতে সুন্দর লাগছিল। সাকিবের পারফরমেন্স কিন্তু দারুণ, সাকিব কিন্তু পুরো ছবি যেটা অসাধারণ করেছে। ওই জায়গাটা আসলো, ওই জায়গা হট করে ইয়ে হয়ে গেল, মানে হট করে চলে গেল আর কি। তো ছবিটা অ্যাক্টিং মানে প্রচুর কাজ। আর একটা যেটা হচ্ছে যে মানে ওরা যখন কোনো একটা প্রিভিলেজ ক্লাস দেখায়, মানে এই যে কথা এই ফাঁক ফাঁক বলা, এইটা না এত ফেক লাগছিল শুনতে। আর মানে এই যে এটা ফেক অ্যাকসেন্টে ইংলিশ বলা বা এই যে প্রিভিলেজ ক্লাস দেখাচ্ছে, দেখতে এতটা ফেক লাগছে আর কি। আর যেটা বলতে ছোটোর মধ্যে প্রচুর আনসার জিনিসপত্র রয়েছে, অপ্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো কোনো প্রয়োজন কোনো দরকার নেই আর কি। বরং যে সেগুলো না করে যদি ক্যারেক্টারটা কি করে রকস্টার হচ্ছে, সাবিলার সঙ্গে আরো বেশি করে মুহূর্ত, ঠিক আছে, এইগুলো সাবিলার ক্যারেক্টার স্পেস দিত, ছবিটা কিন্তু আরো অনেক ভালো ছিল। ছবিটা মূলত মেইনলি ফল করেছে ছবিটার রাইটিং এর জন্য। শাকিব খান এখানে দারুণ, যেটা আমি আবারও বলছি, বাট যদি আমি শাকিবকে ছড়িয়ে রেখে ছবির যদি বলি, ছবিটা স্ট্রিক্টলি একটা অ্যাভারেজ থেকে এটাকে আমি একটা অ্যাভারেজ না বলতে পারি। তো সব মিলিয়ে আমি রকস্টার শাকিব খান অভিনেতার ছবিটাকে আমি রেট করলাম 7 আউট অফ 10। এই ছবিটা দেখা যায় মূলত শাকিব খানের পারফরমেন্স, অবশ্যই সাবিলানেরও ভালো কাজ করেছে, সে তার চেয়ে ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। এটা আমাদের শাকিব খান মানে পারফরমেন্সের জন্য, মানে আমি শাকিব খানের পজিশন থেকে একদম মানে বলে সেটা মিথ্যে বলা হবে। মানে লোকটা যাতে ভালো অভিনয় করে সত্যি আমার জানা ছিল না, কারণ তাকে যা ছবিতে দেখেছি সেগুলো সবই হচ্ছে মানে হার্ডকোর মেইন স্ট্রিম মাস মুভিতে সেগুলোতে দেখেছি আমরা, যেখানে তার স্ক্রিন প্লে সেটা অবশ্যই ভালো, সেগুলো ভালো পুল আপ করেছে, যেমন তাণ্ডব, এই সবগুলো সে ভালোভাবে ডেলিভার করেছে এগুলো আর কি। বাট শাকিব খানকে একটা দেখলাম, দেখে সত্যি খুব ভালো লাগলো, বাট আরো ভালো লাগতো যদি ছবিটা একটা সত্যি ভালো ছবি হতো, তাহলে পারফরমেন্সটা একটা প্রপার জাস্টিস পেত। তো এটাই ছিল আমার রিভিউ রকস্টার ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা এখনো অবধি দেখেননি, দেখার প্ল্যান করছেন, হ্যাঁ আপনারা চরকিতে যান, গিয়ে ছবিটা দেখুন এবং দেখে জানাবেন যে কাজটা থেকে ভালো লাগলো। আমি জানি ছবিটা বাংলাদেশ দর্শকরা এতদিনে দেখে ফেলেছে, যেহেতু আমি যেহেতু এবার বাংলা থেকে বিলং করি, তো সেই জন্য আমার দেখতে দিলে, কারণ আমাদের বুঝতে হচ্ছে আমাদের উটির জন্য ওয়েট করে থাকতে হয়। তো ছবিটা আমি চরকি থেকে দেখলাম। তো যাই হোক, তো ছবিটা যারা দেখেছেন, যাদের দেখা হয়ে গেছে, আপনাদের ওপিনিয়ন কি জানবেন কমেন্ট করে, আপনারা কথা সে কথা একমত জানান কমেন্ট করে। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।